সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ঠিক আরও একটা গুরুত্বপূর্ণ ব্যতিক্রম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের ব্যতিক্রমটির নাম হচ্ছে পরিপূরক জিন। তো বন্ধুরা, আসো দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করি। তো শুরুতেই আমরা একটু বুঝে নিব যে পরিপূরক জিন কাকে বলে। তো তোমরা সবাই জানো যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রে বলা হয়ে থাকে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের দুটি বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে বা একটি বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে যদি ক্রস করা হয় তাহলে প্রথম বংশধরে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তার মানেটা হচ্ছে এরকম যে লাল সাদা বা হলুদ গোলাকার কুঞ্চিত সবুজ, হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত, এই বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে প্রথম বংশধরে যে জিন প্রকট রয়েছে সেই জিনের বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। তাহলে আমরা এখানে একটু দেখে নিই যে আসলে মেন্ডেলের সূত্রে কি বলছে আর এই পরিপূরক জিনের ক্ষেত্রে কি বলছে। তো তোমরা একটু খেয়াল করো যে আমরা ধরি এ এবং বি এই দুটি হচ্ছে প্রকট জিন। তো এই দুটি যদি প্রকট জিন হয়ে থাকে তাহলে অবশ্যই প্রথম বংশধরে তারা তাদের বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। তো এই প্রকট জিন যদি এই অবস্থায় থাকে সেটি হচ্ছে হোমোজাইগাস প্রকট ও অবশ্যই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করবে। এই অবস্থায় যদি থাকে সে হেটারোজাইগাস প্রকট, এই জিনের প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ করবে। একইভাবে আরেকটি বৈশিষ্ট্যের বেলায় যে জিন যদি এই অবস্থায় থাকে হোমোজাইগাস প্রকট অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করবে। একইভাবে এই অবস্থায় যদি থাকে তো এই জিনের বৈশিষ্ট্য প্রকাশ করবে। এটি যদি মেন্ডেলের নিয়ম অনুসারে বা মেন্ডেলবাদের নিয়ম অনুসারে যদি হয় তো এভাবে প্রকাশ পাবে। আর হোমোজাইগাস যেগুলো থাকে প্রচ্ছন্ন সেটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে না প্রথম বংশধরে, পরবর্তী বংশধরে গিয়ে প্রকাশ পাবে। যাই হোক, তাহলে আমরা এখানে দেখলাম সব ক্ষেত্রেই হোমোজাইগাস হেটারোজাইগাস যাই হোক প্রথম ক্ষেত্রে কিন্তু প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পাবে। যদি পরিপূরক জিন হয় অর্থাৎ মেন্ডেলবাদের যদি এই ব্যতিক্রমী ঘটনা ঘটে তা এই ক্ষেত্রে বলা হচ্ছে, তোমরা আলাদা করে মনে রাখবে যে দুটি প্রকট জিন যদি একসাথে উপস্থিত থাকে, দুটি প্রকট জিন যদি একসাথে উপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে অন্য আরও একটি বৈশিষ্ট্য প্রকাশ পাবে। অর্থাৎ এখানে কোনো প্রকট বৈশিষ্ট্য মানে উভয় জিনের যে প্রকট বৈশিষ্ট্য রয়েছে সেটি প্রকাশ পাবে না, সেক্ষেত্রে একদম ভিন্ন একটা বৈশিষ্ট্য, অর্থাৎ ওই দুই প্রকট জিন একসাথে থাকলেই ভিন্ন একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তো আমরা জেনে নেই যে যদি এ এবং বি যদি প্রকট জিন হয় তা সেই প্রকট জিন একসাথে কোন কোন ভাবে থাকতে পারে তোমরা একটু দেখো। ডাবল ক্যাপিটাল এ ডাবল ক্যাপিটাল বি এভাবে থাকতে পারে, ক্যাপিটাল স্মল ক্যাপিটাল ক্যাপিটাল এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, এই চারটি ভাবে থাকতে পারে। অর্থাৎ এই চারটি ভাবে যদি থাকে এই প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমরা খেয়াল করে দেখো যে প্রকট জিন একসাথে উপস্থিত আছে, সে হোমোজাইগাস অবস্থায় থাকুক আর হেটারোজাইগাস অবস্থায় থাকুক, এরকম যদি থাকে সেক্ষেত্রে ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আর এরকম ভিন্ন বৈশিষ্ট্য দুটি প্রকট জিন একসাথে উপস্থিত থেকে যদি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় সেক্ষেত্রে ওই দুটি জিনকে বলা হয় পরিপূরক জিন। দেখো এখানে এই সকল ক্ষেত্রে এই দুটো জিন হচ্ছে পরিপূরক জিন, অর্থাৎ জিন 1 জিন 2 পরিপূরক জিন, জিন 1 2 1 2 1 2 প্রত্যেকটা ক্ষেত্রে হোমোজাইগাস হোক হেটারোজাইগাস হোক তারা একসাথে যদি থাকে তাহলে ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করবে এবং সেই জিন দুটোকে বলা হয় পরিপূরক জিন। তো আসো আমরা এই জিনটাকে এখন সংজ্ঞায়িত করি। ভিন্ন ভিন্ন লোকাসে উপস্থিত দুটি প্রকট জিনের কারণে যদি একটি চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে, মানে এরা একটি আলাদা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটবে, একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করবে এই দুইজনে মিলে, যদি এমনটি হয় তো ওই দুটো জিনকে
একসাথে বলা হয় পরস্পরের পরিপূরক জিন। বেটসন এবং পানেট মিষ্টি মটর সুইট পি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাথাইরাস ওডোরেটাস। এই দুটি স্ট্রেন বা দুটি জাতের মধ্যে ক্রস করে তারা এই ফলাফলটা ব্যাখ্যা করেন। তো আসো আমরা জেনে নেই যে মেন্ডেল এর ব্যতিক্রমে যে ফলাফল নিয়ে ব্যাখ্যা করেছিলেন তার জিনোটাইপটা কেমন হবে। আমি এই জিনোটাইপটা যদি তোমরা ঠিকঠাক মতো ধরতে পারো তো এই ব্যাখ্যাটা একদম সুন্দর করে মেন্ডেলবাদের মতো করে সামান্য একটু ব্যতিক্রমী কথা বলে তোমরা ব্যাখ্যা করতে পারবে। তো আমরা একটু দেখি। আমরা বলেছি যে দুটি প্রকট জিন যদি একসাথে উপস্থিত থাকে সেক্ষেত্রে ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, নতুন একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে আমাদের এমন জিনোটাইপ নিতে হবে যেখানে এই দুটো প্রকট জিন একসাথে থাকে না। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই চারটা যেখানে আসে এরকম কোনো জিনোটাইপ বিশিষ্ট উদ্ভিদের মধ্যে ক্রস দেখানো যাবে না। সেক্ষেত্রে জিনোটাইপ নিতে হবে এইভাবে নেওয়া যাবে একটা, এইভাবে নেওয়া যাবে একটা। কেননা এই জায়গায় কিন্তু একসাথে দুটো প্রকট জিন নাই। এটি একটা প্রকট জিন, এটি প্রচ্ছন্ন জিন, এটি প্রচ্ছন্ন জিন, এটি প্রকট জিন। কারণ দুটি প্রকট জিন নিলে আমরা বলেছি যে ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ফলে এমন একটি জিনোটাইপ আমাদের নিতে হবে যেটি দুটো প্রকট জিন একসাথে থাকে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোন জিনোটাইপ বিশিষ্ট দুটি উদ্ভিদের মধ্যে ক্রস করে আমাদের দেখাতে হবে। তা আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাব পরবর্তী ক্রসে, পরবর্তী ফলাফলে। সেটা হচ্ছে যে আমরা এই দুটি মিষ্টি মটরের দুটি সাদা ভ্যারাইটির মধ্যে, সাদা ফুল বিশিষ্ট দুটি ভ্যারাইটির মধ্যে ক্রস দিয়ে আমরা ঘটনাটি ব্যাখ্যা করতে যাচ্ছি। তা আমরা শুরুতেই ক্রসে আমরা লিখব পিতা মাতাটা কেমন আমরা ধরলাম। পিতা মাতা পিঅন, পিঅন ফিনোটাইপ হচ্ছে, পিঅন ফিনোটাইপ আমরা ধরেছি দুটি সাদা ফুল, সাদা ফুল তার সাথে হচ্ছে সাদা ফুল। আচ্ছা, এরপরে তোমরা জানো যে এখানে সিম্বল দিতে হবে, একটা হচ্ছে পুরুষের সিম্বল, একটা হচ্ছে স্ত্রী উদ্ভিদের সিম্বল। এরপরে তোমরা চলে যাও যে এটির জিনোটাইপ কি হবে। এটির জিনোটাইপ হবে, আমরা বলেছিলাম যে দুটি প্রকট জিন একসাথে দেখানো যাবে না, সেক্ষেত্রে এদের জিনোটাইপ হবে ক্যাপিটাল এ এ বিবি, এখানে হবে এ এ ক্যাপিটাল বিবি। এতটুকু ধরতে পারলে তোমরা ব্যাখ্যা করতে তোমাদের জন্য পরবর্তীতে অনেক সুবিধা হয়ে যাবে। যাই হোক, এখানে গ্যামেট সৃষ্টি হবে কিভাবে একটু দেখো। গ্যামেট হবে হচ্ছে, এখানে গ্যামেট হবে এ বি, চারটি করে গ্যামেট হবে, কিন্তু চারটি একই রকম হবে বলে আমরা যে কোনো একটি বসিয়ে দিলেই চলবে। এরপরে হচ্ছে F1 জনু। F1 জনুর জিনোটাইপ হবে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এরপরে ফিনোটাইপ কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুটি প্রকট জিন কিন্তু এখানে হেটারোজাইগাস অবস্থায় থাকলেও দুটি প্রকট জিন কিন্তু এখানে একসাথে উপস্থিত হয়ে গেছে। তাহলে দুটি প্রকট জিন যদি একসাথে উপস্থিত থাকে তো আমরা কি বলেছিলাম, সেক্ষেত্রে অন্য বৈশিষ্ট্য, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে বেগুনি ফুল। যেহেতু এই দুটো বৈশিষ্ট্য একসাথে, এই দুটো জিন একসাথে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করছে, এই কারণে এই দুটো জিনকে এখন বলে পরিপূরক জিন। আসো আমরা দেখি যে পরবর্তী ক্রসের ফলাফলগুলো কেমন হয়। এইবার আমরা করব F1 জনুর ক্রস, F1 ইন্টু F1, এটিকে আমরা বলবো P2। P2 জিনোটাইপ হবে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, তার সাথে হবে একই।
এখানে পুরুষের সিম্বল দিলাম, এখানে আমরা স্মল সিম্বল দিলাম। এই দুটি ফুলই হচ্ছে বেগুনি। এর গ্যামেট হবে এখানে 4 ধরনের গ্যামেট সৃষ্টি করবে। আমরা গ্যামেট বের করার নিয়ম তোমাদের আগেও বলেছিলাম, আবারও বলি যে প্রথমটার সাথে 3 নাম্বারটা, প্রথমটার সাথে 4 নাম্বারটা 1 3 1 4 2 3 2 4, তার মানে এ বি এ বি এ বি এ বি, এই 4 রকম। ঠিক একইভাবে এ বি এ বি এ বি এ বি, এই 4 ধরনের গ্যামেট তৈরি হবে। এরপরে আমরা চলে যাব F2 জনু। তো F2 জনু আমরা ক্রসের ফলাফলটা আমরা দেখব একটি চেকার বোর্ডের মাধ্যমে। আমরা জানি যে পানেট স্কোয়ার বা একটা চেকার বোর্ডের মাধ্যমে আমরা F2 জনুর ফলাফলটা আমরা বের করে থাকি। তা আমরা চেকার বোর্ডটা একটু দেখাতে যাচ্ছি। চেকার বোর্ডে আমরা মোট এইভাবে ভাগ করে এখানে দেখো একদিকে আমরা পুরুষের গ্যামেট, একদিকে স্ত্রী উদ্ভিদের গ্যামেট দিলাম। তো গ্যামেটগুলো আমরা বসাই এখানে এ বি এ বি এ বি এ বি, আবার এদিকে এ বি এ বি এ বি এ বি। মনে রাখার আরও একটি নিয়ম আছে যে বড় 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 ছোট, ছোট বড় ছোট ছোট। তুমি যদি কয়েকবার প্র্যাকটিস করে নাও তাও তুমি পারবে বড় 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 ছোট, ছোট বড় ছোট ছোট। তাহলে কি হচ্ছে, আমরা ক্রসটা এমনি নিয়মে করা যায়, কিন্তু আমি আমার মতো করে করব। এখানে হবে এ এ বি বি, এখানে হবে এ এ বি বি, এ এ বি বি, এ এ বি বি। এই 4টা কিন্তু একই রকম হবে, এ এ বি বি, এ এ বি বি, বসায় ফেললাম। এই দুটো কিন্তু একই রকম হবে, এ এ বি বি, এ এ বি বি। এই দুটো কিন্তু একই রকম হবে, এ এ এ এ বি বি। এই দুটো আবার একই রকম হবে, এ এ বি বি, এ এ বি বি। এই লাস্টের দুটো একই রকম হবে, এ এ বি বি, এ এ বি বি। তোমরা নিজেদের মতো করে এটা গুণ করে এখানে বসাবে, এটা থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে বসা যাবে এবং সর্বশেষ এরকমভাবে একটা রিভিশন দেবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখন দেখব যে এর ফিনোটাইপটা কেমন হবে। তো আমরা লিখি F2 ফিনোটাইপ। কেমন ফিনোটাইপ আমরা পাবো? এই ফিনোটাইপ আমরা এখানে বলেছিলাম যে দুটো প্রকট জিন যদি একসাথে উপস্থিত থাকে ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করবে। দেখো এখানে দুটো প্রকট জিন আছে, এটি বেগুনি, এখানে দুটি আছে বেগুনি, এখানে দুটি আছে, এই কারণে এটা হচ্ছে বেগুনি, এখানে বেগুনি, এখানে বেগুনি, এখানে বেগুনি, এখানে বেগুনি, এখানে বেগুনি, এখানে বেগুনি। তাহলে বেগুনি আমরা কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7 8 9। বেগুনি আমরা পেলাম হচ্ছে 9টি। এইবার আমরা দেখব যে ফিনোটাইপ আমরা বেগুনি পেলাম, বেগুনি ইকুয়াল টু 9টি। সাদা কয়টা দেখা যাক। সাদা ইকুয়াল টু আমরা জানি যে বাকিগুলো সব সাদা, বাকিগুলো এটি হচ্ছে সাদা, 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 সাদা,
সাদা। আচ্ছা, এই সাদার সংখ্যাটা হচ্ছে 7টি। তাহলে এখানে আমরা যে অনুপাতটা পাবো, F2 ফিনোটাইপিক যে অনুপাতটা পাবো, সেই অনুপাতটা হচ্ছে 9:7। এখন একটা ছোট একটা ব্যাখ্যা আমাদের দিতে হবে এখানে। হ্যাঁ, ব্যাখ্যা আমরা এখানে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটু আরও একবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমরা একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে যে দেখো, এখানে প্রকট জিন দুটি প্রকট জিন আছে, ভিন্ন একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে। দুটো প্রকট জিন আছে বেগুনি বৈশিষ্ট্য, দুটো প্রকট জিন আছে বেগুনি বৈশিষ্ট্য, দুটো প্রকট জিন আছে বেগুনি বৈশিষ্ট্য। আমি তোমাদের শুরুতে বলেছিলাম, জিন হোমোজাইগাস থাকুক আর হেটারোজাইগাস থাকুক, দুটি প্রকট জিন যদি একসাথে উপস্থিত থাকে, সেই জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে এবং ওই বৈশিষ্ট্য প্রকাশকারী জিন দুটিকে বলা হয় পরিপূরক জিন। তা এখানেও দুটো জিন আছে বেগুনি, এখানেও দুটো জিন একসাথে আছে বেগুনি হলো, এখানে দুটো জিন একসাথে আছে বেগুনি, এখানে দুটো জিন একসাথে বেগুনি, এখানে দুটো জিন একসাথে উপস্থিত বলে এরা বেগুনি ফিনোটাইপ প্রকাশ করেছে। একইভাবে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে একটি প্রচ্ছন্ন জিন চলে আসছে, অর্থাৎ দুটি প্রকট জিন নাই, এই কারণে এটি সাদা। এখানেও দুটি প্রকট জিন নাই, এখানেও দুটি প্রকট জিন নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানে তো একটাও নাই। তার মানে যেখানে প্রকট জিনের অনুপস্থিতি ঘটেছে সেখানে মানে পূর্বের বৈশিষ্ট্য প্রকাশ করেছে, অর্থাৎ আলাদা কোনো বৈশিষ্ট্য প্রকাশ করেনি। তাহলে আমরা এই দুটি প্রকট জিন একসাথে উপস্থিত থাকার কারণে যখন ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করেছে, তখন অনুপাতটা পরিবর্তন হয়ে মেন্ডেলের 9:3:3:1 যে রেশিও ছিল, সেই রেশিওটা পরিবর্তন হয়ে 9:7-এ পরিবর্তিত হয়েছে। তো এখানে তোমরা একটু ব্যাখ্যা দিবে, তোমরা সেই একই কথা আবারও বলবে যে দুটি প্রকট জিন একসাথে উপস্থিত থাকলে যদি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন ওই দুটো জিনকে বলা হয় পরিপূরক জিন। এই ক্রসে দেখা যায় যে সাদা ফুল বিশিষ্ট দুটি ভ্যারাইটির মধ্যে ক্রস করার ফলে প্রথম বংশধরে এই দুটো প্রকট জিন, এটি একটি প্রকট জিন, এটি একটি প্রকট, আর এটি একটি প্রকট, দুটোই হচ্ছে হেটারোজাইগাস প্রকট জিন। এই দুটো জিন যখন একসাথে উপস্থিত থেকেছে, তখন তারা বেগুনি বর্ণ প্রকাশ করেছে। ঠিক একইভাবে তাদের মধ্যে স্বপরাগায়ন ঘটলে F2 বংশধরে 9:7 অনুপাতে বেগুনি এবং সাদা বৈশিষ্ট্য প্রকাশ করেছে। অর্থাৎ এখানে এই দুটো জিন হচ্ছে পরিপূরক জিন। তো পরিপূরক জিন এখানে আবারও দেখাই দিই, এ এ বি বি, এ এ বি বি, এ এ এ বি বি, আর এ এ বি বি। অর্থাৎ এই চারটা ক্ষেত্রে দুটো প্রকট জিন উপস্থিত রয়েছে এবং এই প্রকট জিন থাকার কারণে ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা বারবার আমি তোমাদেরকে আবারও বলি, তোমরা যখন ভিডিও দেখে যখন ক্লাস করবে, তখন তোমরা অবশ্যই সেই বিষয়গুলো লিখে নেবে। লিখে নিলে আশা করি তোমার বুঝতে এবং তোমার পারতে কোনো সমস্যা হবে না। আজকের এই ভিডিওটি তোমাদের যদি কোনো কাজে লাগে, তা আমি মনে করব যে আমার চেষ্টা সার্থক হয়েছে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভ কামনা রেখেই আজকে এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।